একজন নেককার বান্দা পাহাড়ের গুহায় দিনরাত আল্লাহ তাআলার ইবাদত করতেন। আল্লাহ রব্বুল আলামিন তার খাওয়া দাওয়া ব্যবস্থা একটি গাছের মাধ্যমে করে দিয়েছিলেন। আল্লাহ রব্বুল আলামিন তার ইবাদতে এতই খুশি ছিলেন যে তার ইবাদতখানার পাশে একটি ডালিম গাছকে জন্মিয়ে দিয়েছিলেন। আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন সেই ডালিম গাছ থেকে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেন এমন ভাবে সে প্রতিদিন সেই গাছ থেকে 3টি করে ডালিম পেত। আর সেই নেককার বান্দাটি ডালিমগুলো খেয়ে নিত এবং আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হয়ে যেত। এভাবেই দিন কাটতে লাগলো। সেই নেককার বান্দাটি ভাবলো, এগুলোই আমার রিজিক, আমি এভাবেই খাবার খাবো আর আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে যাব। এবার আল্লাহ রব্বুল আলামিন তার পরীক্ষা নিতে শুরু করলেন। কেননা যারা আল্লাহ তাআলা নেক বান্দা হয়ে থাকে আল্লাহ রব্বুল আলামিন তাদের পরীক্ষা নিয়ে থাকেন। একদিন হঠাৎ করে এমন একটি ঘটনা ঘটলো, সেই গাছে আর ডালিম ধরলো না। একদিন কেটে গেল, সে ধৈর্য ধরলো। দ্বিতীয় দিনও আল্লাহ রব্বুল আলামিন সেই গাছে ডালিম দিলেন না, সে ধৈর্য ধরলো। তৃতীয় দিনও একই ঘটনা ঘটলো। আল্লাহ রব্বুল আলামিন তাকে ডালিমের নিয়ামত থেকে বঞ্চিত রাখলেন। কেননা আল্লাহ রব্বুল আলামিন তাকে পরীক্ষা করছিলেন যে আমার বান্দা আমার উপর ভরসা কতটা করে। সে আমার কাছে চায় না, অন্য কারো কাছে গিয়ে চাইতে শুরু করে। সেই নেককার ব্যক্তিটি না খেয়ে অনেক ক্ষুধার্ত হয়ে পড়েছিল। সে আল্লাহ রব্বুল আলামিনের কাছে না চেয়ে লোকজনের কাছে চাওয়ার জন্য বেরিয়ে গেল। যখন সে ইবাদতের জায়গা থেকে বেরিয়ে আসলো তখন সে একটি বাড়ি দেখতে পেল। সেই বাড়িটি একজন মুসলমানের ছিল, কিন্তু সেই মুসলমানটি ছিল একজন চোর। আল্লাহ তাআলা তো দূরের কথা, সে আল্লাহ তাআলা বান্দাদেরও পছন্দ করতেন না। সে নামে মাত্র শুধু মুসলমান ছিল, তার ভিতর কোনো আমলই ছিল না। যাই হোক, সেই নেককার বান্দাটি ভাবলো, আমি ওই মুসলমানের বাড়িতে গিয়ে খাবার চাই, কিন্তু আমি তো জানি সে একজন চোর। যাই হোক, চোর হয়েছে তাতে কি হয়েছে, আমি অনেক ক্ষুধার্ত, এই সময় সে আমাকে সাহায্য করতে পারবে। সেইখানে ধারে কাছে আর কোনো বাড়ি ছিল না। এটি ভেবে সে দরজার কাছে গিয়ে তাকে ডাক দিল। সেই চোরটি দরজা খুললো আর জিজ্ঞাসা করলো, তুমি কে, কোথা থেকে এসেছো, তোমার কি প্রয়োজন? তখন সেই নেককার ব্যক্তিটি বলতে লাগলো, উপরে যে পাহাড়ে গুহাটি রয়েছে আমি সেখানে থেকে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করি, অনেক দিন ধরে আমি সেখানেই আছি। আল্লাহর রহমতে সেখানে একটি ডালিম গাছ থেকে আমি প্রতিদিন ডালিম খেয়ে পেট ভরতাম, কিন্তু 3 দিন ধরে সেই ডালিম গাছে আর ডালিম ধরছে না, তাই আমি অনেক ক্ষুধায় কাতর হয়ে গেছি। তুমি আমাকে সাহায্য করো, আমাকে কিছু খাবার দাও। সে বলতে শুরু করলো, আমি আমার কুকুরের জন্য 4টি রুটি রেখেছি, যদি তুমি সেগুলো খেতে চাও তাহলে বলো, আমি তোমাকে সেগুলো দিতে পারি। সেই নেককার ব্যক্তিটি এতটাই ক্ষুধার্ত ছিল যে সে বলল, হ্যাঁ নিয়ে আসো। তখন সেই চোর তাকে রুটিগুলো দিল এবং নেককার ব্যক্তিটি রুটি নিয়ে চলে যেতে লাগলো। ইতিমধ্যে চোরের পোষা কুকুরটি নেককার ব্যক্তিটির উপর ঘেউ ঘেউ করতে শুরু করলো। সেই নেককার ব্যক্তিটি ভাবলো, হয়তো আমি তার রুটি নিয়ে যাচ্ছি, এজন্য সে আমার উপর ঘেউ ঘেউ করছে। তাই সে একটি রুটি কুকুরকে দিয়ে দিল। একটি রুটি খেয়ে কুকুরটি আবার ঘেউ ঘেউ করতে শুরু করলো। সে দ্বিতীয় রুটিটি কুকুরকে খেতে দিল। সেটি খাবার পর কুকুর আবার ঘেউ ঘেউ করতে লাগলো। তারপরে সে তৃতীয় রুটিটি কুকুরকে দিয়ে দিল। যখন কুকুরটি তৃতীয় রুটিটি খেয়ে নিল তো সে আবার ঘেউ ঘেউ করতে শুরু করলো। এরপরে সেই নেককার ব্যক্তিটি ভাবলো, যদি আমি এই রুটিটি দিয়ে দিই তাহলে আমি কি খাবো? তো সেই নেককার ব্যক্তিটি রেগে গিয়ে কুকুরকে বলতে শুরু করলো, তুমি এতটাই লোভী যে তোমারই মালিকের কাছ থেকে আমি এই রুটিগুলো ভিক্ষা চেয়ে নিয়েছি, আর তুমি আমাকে এই রুটিগুলো খেতে দিচ্ছ না, বরং তুমি 3টি রুটি পূর্বেই খেয়ে নিয়েছো, এখন বাকি রুটিটি তো আমাকে খেতে দাও। এতটুকু বিশ্বাস তো হয়ে যাও নিজের মালিকের উপর। তখনই আল্লাহ রব্বুল আলামিন সেই কুকুরের কথা বলার ক্ষমতা দান করলেন। সেই কুকুরটি মানুষের মতো কথা বলতে শুরু করলো, হে মানুষ, তুমি তো আল্লাহ রব্বুল আলামিনের একজন নেক বান্দা, আল্লাহ তাআলার ইবাদতকারী। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে উপহার স্বরূপ একটি ডালিম গাছ দান করেছেন। তোমাকে তো কখনোই ক্ষুধার্ত রাখতেন না, বরং আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতের ফল এবং ডালিম খাওয়াতেন। তুমি আমাকে বললে যে আমি লোভী, অথচ আমার মালিক আমার জন্য যে রুটিটি রেখেছিল আমি সেটি তোমার কাছে চাইছি। তুমি তো আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতকারী, তোমার কি আল্লাহ তাআলার উপর একটু ভরসা ছিল না? তুমি মানুষের কাছে সাহায্য চাওয়ার জন্য বেরিয়ে পড়েছো, আর তুমি একজন চোরের রুটি খেতে রাজি হয়ে গেলে? তুমি কি 3 দিনে ক্ষুধা সহ্য করে
নিতে পারতে না? তোমার রব কি তোমাকে ক্ষুধার্তই রাখতো? সে তো তোমার পরীক্ষা নিচ্ছিল। তুমি একজন মানুষ হয়ে তোমার ভরসা কি করে আল্লাহ রব্বুল আলামিনের উপর থেকে সরে গেল? তুমি কি আল্লাহ তাআলার কাছে চাইতে পারতে না? তুমি কি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারতে না? তা না করে তুমি একজন মানুষের কাছে সাহায্য চাইতে চলে আসলে, আর এমন একজন মানুষ যে তোমার রবকে মানে না। এসব কথা শোনা মাত্রই সেই নেককার ব্যক্তিটি অজর নয়নে কান্না শুরু করে দিল। সে আবারও তার পাহাড়ের গুহায় ফিরে গেল। সেখানে গিয়ে আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে গেল আর কান্না করতে করতে মাফ চাইতে লাগলো। ইয়া আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন। হে আমার আল্লাহ, আমি এটি ভাবিনি আপনি আমাকে এই নির্জন জায়গায় কিভাবে খাবার দিলেন। কোনো মানুষ এখন পর্যন্ত আমাকে সাহায্য করেনি। আমি যা কিছু পারছিলাম তা আপনি আমাকে দিচ্ছিলেন। কি করে আমার ঈমান এত ছোট হয়ে গেল? হে আমার রব, আপনি আমার পরীক্ষা নিলেন, আমি আপনার পরীক্ষায় পাশ করতে পারলাম না। আমি হৃদয় থেকে তওবা করছি, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আপনি আমাকে মাফ করে দিন। আপনি তো পরম দয়ালু ও রহমানুর রহিম। সেই নেককার বান্দাটি আল্লাহ তাআলার কাছে এভাবে কেঁদে কেঁদে মাফ চাচ্ছিল। আল্লাহ রব্বুল আলামিন তার উপর রহম করলেন আর সেই গাছে আবারও ডালিম ধরতে শুরু করলো। জান্নাতের সেই নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন তাকে আবার দান করলেন। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।